আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। যেখান থেকে যিনি দেখছেন আর শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানুল মোবারকের পূর্বে যে খুতবা দিতেন সেই খুতবা সম্পর্কে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে রোজা সম্পর্কে তিনি সতর্ক করতেন। রোজা সম্পর্কে তিনি তাদেরকে সতর্ক থাকবার জন্য, রোজায় কি করণীয় বর্জনীয় সে বিষয়ে দিক নির্দেশনা দেবার জন্য তিনি খুতবা দিয়েছেন। সেই খুতবাটি সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। মূলত এটি একটি হাদিস এবং বিভিন্ন কেতাবে এটি বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে সাহাবায়ে কেরামের একটি সমাবেশে তিনি এই খুতবাটি দিয়েছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা খাতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি আখির ইয়াউমিন মিন শাবান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষে সাহাবায়ে কেরামদেরকে তিনি খুতবা দিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরামদের সামনে তিনি একটি বক্তৃতা করলেন, যে বক্তৃতার মধ্যে রমজান সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের এই খুতবায় তিনি যা বললেন সেটি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় বললেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে মানব জাতি, তোমাদের সামনে ছায়া ফেলছে একটি অত্যন্ত মহান মাস। অর্থাৎ রমজানের কথা বললেন যে একটি মহান মাস তোমাদের উপরে ছায়া ফেলছে। শাহরুম মুবারাকুন, সেটি হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, বরকত রহমতে পূর্ণ একটি মাস। শাহরুন ফিহে লাইলাতুন খয়রুম মিন আলফে শাহরিন, ওই মোবারক মাসে আছে এমন একটি রাত যে রাতটি হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটি মহান মাস অর্থাৎ রমজান মাস তোমাদের উপরে ছায়া ফেলছে এবং সেই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ। আর ওই মাসে রয়েছে এমন একটি রাত যেই রাতটি হাজার রাতের চাইতে উত্তম রাত। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামু লাইলিহি তাতাওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মোবারক রমজান মাসে তোমাদের জন্য রোজা রাখাকে দিনের বেলা ফরজ করে দিয়েছেন এবং কিয়াম অর্থাৎ তারাবিহের নামাজকে তিনি সুন্নাহ ঘোষণা করেছেন। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা দিনের বেলা পালন করো এবং রাতে অতিরিক্ত হিসাবে তারাবিহের নামাজ আদায় করো। নবীজি নিজে করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম করেছেন এবং তাবিন তাবে তাবিন এবং প্রাথমিক যুগ থেকে আজ পর্যন্ত এই তারাবির নামাজ চলে আসছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিয়মিত করেছেন এই জন্য যাতে এটা ফরজ না হয়ে যায়। এরপরে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত জামাতের সাথে খতমে কোরআনের মাধ্যমে তারাবির যে বিধানটি সেটি সাহাবায়ে কেরামের এজমা বা ঐক্যমতে হয়েছে, যার জন্য সেই যুগ থেকে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় হয়ে আসছে। আমরাও ইনশাআল্লাহ 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে কোরআন খতমের মাধ্যমে পড়ব। হ্যাঁ, যিনি অসুস্থ বা কোনো কারণে পারবেন না তিনি কম বেশি করবেন, সেটির অনুমতি রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, যদি এই মোবারক রমজান মাসে কেউ একটি ভালো কাজ নেক আমল করে, কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া, সে যেন একটি ফরজ আদায়ের সমান সওয়াব পাবে, যেই ফরজ রমজান ছাড়া অন্য মাসে আদায় করা হয়েছে, অর্থাৎ অন্য মাসের একটি ফরজের সমান সওয়াব পাবে সে এই রমজান মাসে একটি নফল ইবাদত করবার মাধ্যমে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান আদ্দা ফারিদাতান ফিহে, যদি রমজান মোবারকে আল্লাহর ফরজকে কেউ আদায় করে, কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়া, তাহলে রমজানের ছাড়া ওই বান্দা 70টি ফরজ আদায় করলে যে সওয়াব পাইতো, রমজানে একটি ফরজ আদায়ের দ্বারা সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ফরজ যে ইবাদতগুলো রমজানে আমরা করব তার সওয়াব হবে 70 গুণ করে কমপক্ষে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় আরও বললেন সাহাবায়ে কেরামকে, ওয়াহুয়া শাহরুস সবরে, রমজান হচ্ছে ধৈর্যের মাস, অতএব ধৈর্য ধারণ করতে হবে। যেমন দীর্ঘ সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, কাম থেকে বিরত থাকা, ঠিক তেমন পুরো রোজার মাসের প্রতিটি মুহূর্ত সকল
পাপ থেকে, পাপাচার কামাচার থেকে নিজেকে বিরত রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটির জন্য ধৈর্য দরকার। সেই জন্য বলছেন হুয়া শাহরুস সবর, এটি ধৈর্যের প্রশিক্ষণের মাস, ধৈর্য ধরতেই হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদেরকে অগণিত সওয়াব তিনি দান করেন, অগণিত বিনিময় তিনি দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে এটি ধৈর্যের মাস, অসবরু সওয়াবুল জান্নাহ, আর ধৈর্য ধারণের সওয়াব হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াশাহরুল মুয়াসাত, এই রমজান মাস হচ্ছে সমবেদনার মাস। অর্থাৎ কে না খেয়ে আছে, কে অসুস্থ হয়ে পড়ে আছে, কে বিপদে আছে, সেই সকল মানুষকে, মুমিন মুসলমানকে সহযোগিতা করা, সাহায্য করা, অন্যের কষ্টে, অন্যের দুঃখে দুঃখী হওয়া এবং তার এই দুঃখ কষ্ট দূর করার জন্য চেষ্টা করা। সেজন্য আল্লাহ রাসূল বলছেন এটি সমবেদনার মাস। সমবেদনা যাতে উদ্রেক হয়, সমবেদনা যাতে সবসময় মুমিন বান্দার অন্তরে থাকে, তার চর্চার মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, আর এই রমজান এমন একটি মাস যাতে আল্লাহ মুমিন বান্দাদের রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের রিজিক আরো বাড়িয়ে দেন এই রমজান মোবারকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন মান ফাতারা ফীহি সায়মান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, যে ব্যক্তি এই রমজান মোবারকে কোনো একজন রোজাদারকে ইফতার করাবে, তার সওয়াব হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দেবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন মিন গায়রি আন ইয়ানতাকাসা মিন আজরিহি শাইউন, এবং রোজাদার যে রোজা রেখে সওয়াব পাবেন, অনুরূপ সওয়াব যিনি ইফতার করাবেন তিনিও পাবেন, রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল এখানে ইফতার করার গুরুত্ব সম্পর্কে, ইফতার করানোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করলেন। অর্থাৎ যদি কেউ কাউকে ইফতার করায় তাহলে সে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস লাভ করবে। তার জীবনের গুনাহ মাফ হবে এবং জাহান্নাম থেকে নাজাত পাবে এবং একটি রোজার সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এটি শুনে মনে করলেন যে এটা তো অনেক কিছু খাওয়াতে হবে। সেই জন্য নবীজিকে প্রশ্ন করলেন, উপস্থিত সাহাবীদের মধ্যে প্রশ্ন করলেন কয়েকজনে, কুলনা ইয়া রাসূলাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, লাইসা কুল্লুনা নাজিদু মা নাফতিরু বিহি সায়ম, হে আল্লাহ রাসূল, আমরা তো ধনী নই, আমরা যে একজন রোজাদারকে অনেক কিছু দিব, অনেক কিছু খাওয়াবো, এমন অবস্থা তো আমাদের নেই, আমরা তো অনেকেই গরিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, তিনি বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জবাবে বললেন ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাতারা সায়মান আলা মুজকাতি লাবানিন আও তামারাতিন আও শুরবাতিন মিন মাইন। এই সওয়াব ওই ব্যক্তিও পাবে যে একজন রোজাদারকে ইফতার করালো একটি খেজুরের দ্বারা, অথবা সামান্য এক ঢোক দুধের দ্বারা, অথবা একটু পানির দ্বারা। অর্থাৎ তার কিছু নেই, সে গরিব মানুষ, তার কাছে আছে একটি খেজুর, অথবা তার কাছে আছে একটু সামান্য দুধ, অথবা আছে শুধু পানি, আর কিচ্ছু নেই। এটা দিয়েই যদি একজন রোজাদারকে ইফতার করানোর জন্য এগিয়ে যায় তাহলেও সে ওই অনুরূপ সওয়াব পাবে। অর্থাৎ তার গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে নাজাত হবে, একটি রোজার সওয়াব পাবে। আর যদি সামর্থ্য থাকে, আল্লাহ রাসূল বলে দিলেন ওমান আশবাআ সায়মান সাকাহুল্লাহু মিন হাউদি শুরবাতান লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যদি কেউ সামর্থ্য থাকে, সে রোজাদারকে ইফতার করায় এবং তাকে আসুদা করে, তাকে একেবারে সন্তুষ্ট করে আহার করায়, ইফতার করায়, তাহলে তার জন্য পূর্ব তিনটা সওয়াব তো রয়েছেই। অর্থাৎ তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে সে নাজাত পাবে, একটি রোজার সওয়াব হবে। বাড়তি যে এই তাকে আসুদা করে, মানে সন্তুষ্ট করে আহার করালো, সেজন্য সে বাড়তি যেটি পাবে সেটি হচ্ছে, আল্লাহ রাসূল বললেন সাকাহুল্লাহু মিন হাউদি শুরবাতান, কিয়ামতের দিন যখন কিয়ামতের ময়দানে মানুষ হাহাকার করবে, রৌদ্র তাপে তৃষ্ণায় কষ্ট পাবে, সেই অবস্থায় আল্লাহ হাউজে কাউসার থেকে তাকে শরবত পান করাবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করার আগে আর পিপাসিত হবে না। অর্থাৎ হাউজে কাউসারের শরবত তাকে পান করিয়ে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করানোর কত মহিমা, কত সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ধনাঢ্য নয়, অভাব রয়েছে, কিন্তু অভাব মনে যেন না হয়। অর্থাৎ তোমার অভাব রয়েছে সম্পদে, যেটুকু আছে সেইটুকু নিয়ে এগিয়ে যাও। অনেকের তো সম্পদ আছে কিন্তু অভাব তার মনে আছে, দিবে না, কারোর জন্য খরচও করবে না।
কিন্তু আবার অনেকের সম্পদ নেই কিন্তু মন আছে, সে চেষ্টা করে। তো এটা আল্লাহ রসুল বলছেন তুমি চেষ্টা করো, তোমার যা আছে তাই নিয়ে এগিয়ে যাও। আবার এরকম না করি যে আছে কিন্তু সেটা নিয়ে আমরা মানুষকে দিলাম না, এটি করা কৃপণতা, এটা খুব জঘন্য অন্যায়। তো সেজন্যই আমরা যার যার সামর্থ্য অনুযায়ী রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বক্তৃতায় বললেন, ওহুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন, এই রমজান মোবারক এমন একটি মাস যে তার প্রথম 10 দিন হচ্ছে বিশেষভাবে রহমতের। রহমত তো সারা বছরই হয়, কিন্তু রমজানের প্রথম 10 দিন বিশেষ রহমত নাজিলের। ও আউসাতুহু মাগফিরাতুন, এবং মধ্যের দশক বিশেষ মাগফিরাতের, বিশেষ ক্ষমার। আল্লাহর পাক রব্বুল সারা বছরই ক্ষমা করেন, প্রতি মুহূর্তে, কিন্তু এই শেষ মাঝের দশকটি বিশেষভাবে ক্ষমার। ও আখিরু ইতকুম মিনান নার, আর শেষ দশক জাহান্নাম থেকে নাজাতের। অতএব অমান খাফফাফা আন মামলুকিহি ফিহে গফরাল্লাহু লাহু আতাকাহু মিনান নার। আল্লাহ রসুল আরও বললেন, যাদের অধীনস্থ লোক আছে, কাজের লোক আছে, রোজা উপলক্ষে, রমজান উপলক্ষে তাদের কাজের ভার যদি কেউ মালিক, কোনো মনিব যদি কমিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মনিবকে, ওই মালিককে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ রসুলের এই বক্তৃতাটুকু, এই খুতবাটুকু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণিত হাদিসে তিনি উল্লেখ করেছেন। হাদিসের গুরুত্বপূর্ণ বিভিন্ন কেতাবে এটি বর্ণিত হয়েছে। সেই জন্য এই যে আল্লাহ রসুলের যে খুতবা বা রমজান পূর্ব বক্তৃতা, এটি অসাধারণ। এর মধ্যে রমজানের সমস্ত কিছু এসেছে, একজন মুমিন বান্দার করণীয় কি, বর্জনীয় কি। সেই জন্য আমরাও সেই খুতবাটি আলোচনা করলাম, যাতে করে এটিকে সামনে রেখে আমরা চলতে পারি। সাহাবায়ে কেরাম এই খুতবার দ্বারা তারা যে দিক নির্দেশনা পেয়েছেন সে অনুযায়ী তারা রোজা পালন করেছেন। আরও বেশ কিছু হাদিস রয়েছে রমজানে কি করা লাগবে, কি আমরা বর্জন করব, সে সম্পর্কে দিক নির্দেশনামূলক আল্লাহ রসুলের অনেক হাদিস রয়েছে। কিন্তু একটি হাদিস এরকম, যেটি রমজান আসার পূর্বে সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনামূলক খুতবা হিসেবে আল্লাহ রসুল দিয়েছেন। সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ রসুল যেভাবে নির্দেশনা দিয়েছেন সে মোতাবেক, আল্লাহ যেভাবে চান সেই মোতাবেক আমরা সুন্দরভাবে রোজা পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। বেশি বেশি দরুদ ও সালাম পূরণ প্রিয় নবীর উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।